সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর, আদেশ ও নিষেধ প্রদান করার পর মানুষকে ইচ্ছে শক্তি দান করেছেন এবং মানুষের হৃদয় সুস্থ হলে তার মধ্যে নেকির ইচ্ছে তৈরি হয়। আল্লাহ তাআলার অনুগ্রহের একটি অংশ যে তিনি মুসলিমদেরকে বিভিন্ন ধরনের ইবাদত এর সুযোগ দিয়েছেন। এই ইবাদতগুলোর মধ্যে একটি ইবাদত এমন যাকে ইসলামের ভিত বলা হয়েছে, যেই ভিতগুলোর ওপর ইসলাম দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি এমন এক ইবাদত, যেই ইবাদত মানুষকে তাওহীদ, একত্ববাদ, সমতা, আল্লাহ তাআলার ভয় এর পাশাপাশি আরও অনেক শিক্ষা দেয়। এমন এক ইবাদত যেই ইবাদতের উপর লক্ষ্য করলে মুসলিমরা এক আল্লাহ তাআলার ইবাদত এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতকে আঁকড়ে ধরবে। এমন এক ইবাদত যেই ইবাদতে অনেক কষ্ট স্বীকার করতে হতে পারে, কোনো সময় ভিড়, কোনো সময় অপেক্ষা, কোনো সময় গরম, উত্তাপ সব সহ্য করতে হতে পারে। কিন্তু যখন আল্লাহ তাআলার বান্দা এই বিশ্বাসের সাথে সেই ইবাদত করতে বের হয় যে আমার পৃথিবীতে থাকার উদ্দেশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি, তখন তার কাছে সব অসুবিধা, কাঠিন্য কিছুই মনে হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই ইবাদতটি হলো হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর মদিনায় থাকলেন। শেষ বছর তিনি হজ করার জন্য মক্কার উদ্দেশ্যে বের হবেন এই ঘোষণা দিলেন। তার এই হজের কথা শুনে, তার এই ঘোষণা শুনে চারিদিক থেকে যেন মদিনায় মানুষ একত্রিত হলো, যেন মানুষের স্রোত বয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত এক একটি আমল, হজের এক একটি আমল কথার মাধ্যমে, কখনো নিজের কাজের মাধ্যমে সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। এবং এই হজের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ঘোষণা দিয়েছেন যা পুরো মুসলিম উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যদি সত্যি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য নিজের গুনাহের কথা অনুভব করার পর সত্য তওবা করে, মানুষের যে হক নষ্ট করেছে সে হক তাদেরকে ফিরিয়ে দেয়, তাদের কাছ থেকে ক্ষমা চায় এবং হালাল পয়সা ব্যবহার করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুযায়ী এই হজ আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়েছেন, রাজাআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, সে তেমন ফিরে আসবে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল, একেবারে নিষ্পাপ। কিন্তু তার জন্য শর্ত, যা আমরা শুনছিলাম। এই হজ যেহেতু ইবাদত এবং ইবাদতের মধ্যে এমন এক ইবাদত যেই ইবাদতের জন্য বিশেষভাবে শিক্ষা অর্জন করার, বিশেষভাবে সেই ইবাদতের এক একটি আমল সম্পর্কে বোঝার এবং জানার ও শিক্ষার প্রয়োজন আছে। অন্যান্য ইবাদতে অল্প কিছু আমল থাকে যা কয়েক মিনিটে বুঝিয়ে দেওয়া যেতে পারে, অল্প কিছু দোয়া থাকে যা খুব সহজেই মুখস্থ করে নেওয়া যায়। কিন্তু এই ইবাদতের স্থান বোঝা, কোন জায়গায় কিভাবে করতে হবে, কোনটি কিভাবে করতে হবে, কোনটি এই ইবাদতের রুকন, কোনটি আবশ্যক ও ওয়াজিব, কোনটি করলে সমস্যা নেই, কোনটি না করলেও সমস্যা নেই, কোনটি এমন ইবাদতের অংশ যেটি ছেড়ে দিলে আমাকে কোনো ফিদিয়া দিতে হবে, বিভিন্ন বিষয় রয়েছে এই হজের মধ্যে। এবং এই ইবাদতের জটিলতার আরেকটি দিক হলো যে সাধারণত যারা হজ করতে যায় তারা সর্বপ্রথম সেই জায়গাগুলোর সম্মুখীন হয়, সেই জায়গাগুলো যায়, সেই জায়গাগুলো সম্পর্কে শোনে যার ব্যাপারে পূর্বে কখনো শোনেনি, যা পূর্বে নিজ চোখে কখনো দেখেনি। সেজন্য সেই জায়গাগুলো কল্পনা করা, কোনটি ইবাদত কোথায় কিভাবে করতে হবে, এটা শুধু মুখে শুনে নেওয়া অবশ্যই যথেষ্ট, কিন্তু যদি সেটা ভালোভাবে বোঝা হয় তাহলে। আর সেজন্যই প্রায় শুনতে পাওয়া যায় যে হজ করার পর বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের অভিযোগ এবং সমস্যা নিয়ে উপস্থিত হয়। আমি এরকম করেছি, আমি এটা ভুল করেছি, আমার হজের এখন কি অবস্থা হবে। এখান থেকে এটা বোঝানো উদ্দেশ্য যে আমরা যদি আল্লাহ তাআলার জন্য এই ইবাদত করতে চাই, তাহলে এই ইবাদত করার পূর্বে কমপক্ষে 15 দিন, কমপক্ষে 1 মাস আগে থেকে
এই ইবাদতের শিক্ষা অর্জন করার প্রয়োজন আছে, ভালোভাবে এই ইবাদতের এক একটি অংশ বোঝার প্রয়োজন আছে, এবং এক একটি দোয়া এক একটি জায়গায় কিভাবে সেই আমল করতে হবে সেটি বোঝার প্রয়োজন আছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ইবাদত শুরু হয় ইহরাম দিয়ে, এবং ইহরাম অর্থাৎ ইবাদতে প্রবেশ করার নিয়ত করা। হজ ও উমরায় প্রবেশ করার নিয়ত করাকে ইহরাম বলা হয়। মানুষ মনে করে যে ইহরাম অর্থাৎ ইহরামের কাপড় পরে নেওয়া। আসলে ইহরামের কাপড় পরে নেওয়া নয়। আসলে ইহরাম হলো ইহরাম অর্থাৎ নিয়ত করা, যে আমি হজের নিয়ত করলাম, আমি উমরার নিয়ত করলাম, কিংবা আমি হজ ও উমরার উভয়েরই নিয়ত করলাম। যেহেতু ইহরাম অর্থাৎ হজ ও উমরার নিয়ত করার পর কিছু আমল নিষিদ্ধ হয়ে যায়, হারাম হয়ে যায়, সেজন্য এটিকে ইহরাম বলা হয়। যেমন সালাতে প্রবেশ করার সময় তাকবীরাতুল ইহরাম অর্থাৎ তাকবীরে তাহরিমার পর অনেক কিছু হারাম হয়ে যায়, তেমনি ইহরামের পর হারাম হয়ে যায়। যেহেতু কিছু নির্দিষ্ট আমল ইহরামের পর হারাম হয়ে যায়, তাই কোনো প্রয়োজন থাকলে সেই প্রয়োজন ইহরামের পূর্বেই পূরণ করতে হবে। যেমন চুল কেটে নেওয়া, নাভির নিচের চুল পরিষ্কার করা, শরীরের কোনো চুল পরিষ্কার করা, নখ কেটে নেওয়া, এসব ইহরামের পূর্বেই করে নিতে হবে। মানুষ যখন ইহরামের পোশাক পরবে, কোথায় পরবে, কোথা থেকে সে আসলে ইহরাম করবে, ইহরামের নিয়ত করবে? ইহরামের নিয়ত আসলে হবে মিকাত থেকে, এবং মিকাত নির্দিষ্ট কিছু জায়গা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। সেই জায়গা কেউ যদি হজ কিংবা উমরার নিয়তে অতিক্রম করে, তাহলে তাকে ইহরাম করেই, হজ কিংবা উমরার নিয়ত করেই সেই মিকাত অতিক্রম করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাতগুলোর নাম উল্লেখ করার পর বললেন, হুন্না লাহুন ওয়ালিমান ওয়ালিকুল্লি আতিন আতা আলাইহিন মিম্মান ইউরিদুল হজ্জ ওয়াল উমরা। এই ইহরামের জায়গাগুলো, এই মিকাতগুলো ওদের জন্য যাদের নাম উল্লেখ করা হলো, মদিনা কিংবা ইয়ামান আরো অন্যান্য শহর, এবং তেমনি তাদের জন্য যারা এই মিকাতগুলো অতিক্রম করবে, যদিও তারা সেইখানকার মানুষ নয়। যে ব্যক্তি হজ কিংবা উমরার ইচ্ছে করে এই মিকাত অতিক্রম করবে, তাকে সেখান থেকে ইহরাম করতে হবে এবং নিয়ত করতে হবে। সেজন্যই কোনো ব্যক্তি যদি হজ এবং উমরার নিয়ত করে বের হয় এবং প্রথমে জেদ্দা পৌঁছায়, কিন্তু তারপরে তাকে আদেশ করা হয় যে আপনাকে প্রথমে মদিনা যেতে হবে। এ ব্যক্তি ইহরাম করে নিয়ত করে মক্কা পৌঁছেছে, জেদ্দা পৌঁছেছে, এবং তারপরে তাকে আদেশ করা হচ্ছে কোনো কারণে যে আপনাকে মদিনা যেতে হবে, তাহলে সেই ব্যক্তিকে ইহরামের অবস্থাতেই থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এই ব্যক্তি ইহরামে প্রবেশ করেছে, নিয়ত করেছে, যতক্ষণ না এই ইবাদত শেষ হবে ততক্ষণ পর্যন্ত ইহরাম থেকে বের হতে পারবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি দেশ থেকে বের হওয়ার সময় উদ্দেশ্য করে যে আমি প্রথমে মদিনা যাব, কিংবা সে আগে থেকে জানতে পারে যে তাকে প্রথমে মদিনা পাঠানো হবে এবং সে মদিনার উদ্দেশ্যেই বের হয়, তাহলে তার জন্য আবশ্যক নয় যে সে যেই মিকাত অতিক্রম করছে সেই মিকাতেই সে ইহরাম করবে, নিয়ত করবে, বরং সে মদিনা পৌঁছাবে, জিয়ারত করবে, এবং মদিনা থেকে যুল হুলাইফা থেকে সে ইহরাম করে হজের নিয়ত করে মক্কার দিকে রওনা হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, ইহরাম করার পূর্বেই গোসল করে নেওয়া, যদি সুগন্ধি ব্যবহার করতে চায় সুগন্ধি ব্যবহার করে নেওয়া, যদি যুল হুলাইফা থেকে কেউ ইহরাম করে হজ ও উমরার নিয়ত করে, তাহলে সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে 2 রাকাত সালাত আদায় করার কথা বলা হয়েছে। তাই সেইখান থেকে কেউ ইহরাম করলে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে সে ইহরাম করবে, নিয়ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করলেন যখন তিনি নিজের উষ্ট্রির ওপর বসলেন এবং বসে কিবলামুখী হয়ে তিনি নিয়ত করলেন। তার ব্যাপারে লাব্বাইকা উমরাতান ওয়া হজ্জা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে উমরা ও হজের নিয়ত করেছিলেন, কারণ তিনি হজ্জে কিরান করেছিলেন, যাতে একসাথে হজ ও উমরার নিয়ত করতে হবে, এবং এই ব্যক্তি হালাল হবে না উমরা করার পরে। হজের দ্বিতীয় প্রকার, যাতে একজন শুধু হজের নিয়ত করবে, যাকে হজ্জে ইফরাদ বলা হয়। যদি কেউ শুধু হজের নিয়ত করে তাহলে সে লাব্বাইকা হজ্জান বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আরো শব্দ বর্ণিত হয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা বিল হজ্জ। এটিও বলে সে হজের নিয়ত করতে পারবে। এবং নিয়তের বিষয়ে গুরুত্বপূর্ণ হলো তার অন্তর। সেজন্য ইবনুল মুনযির রাহিমাহুল্লাহ বলেন
যে বিষয়ে ওলামায়ে কেরামের মধ্যে কোনো মতভেদ নেই যে কোনো ব্যক্তি যদি মুখে নিয়ত করতে গিয়ে ভুল করে কিন্তু তার অন্তরের নিয়ত ঠিক থাকে, তাহলে ধর্তব্য হবে সেটি যেটি তার অন্তরে আছে। ভুল করে সে যদি ইফরাদ করে বসে, হাজ্জান শুধু বলে বসে, কিন্তু সে আসলে তামাত্তু করতে চেয়েছে, অর্থাৎ উমরা ও হজ একসাথে করতে চেয়েছে, প্রথমে উমরা করবে তারপরে হালাল হয়ে হজ করবে, তাহলে ধর্তব্য হবে সেটি যেটি সে অন্তরে নিয়ত করেছে। এখানে নিয়ত করার পর যে ব্যক্তি এখান থেকে নিয়ত করবে তাকে এটা জানা উচিত যে তার জন্য সর্বোত্তম হজ কোনটি। একটি হজ হলো হাজ্জে ইফরাদ, যাতে শুধু হজের নিয়ত করবে। দ্বিতীয় হজ হাজ্জে কেরান, যাতে উমরা ও হজের নিয়ত একসাথে করবে কিন্তু মাঝখানে হালাল হবে না। তৃতীয়, সে উমরা ও হজ একসাথে করার নিয়ত করবে কিন্তু উমরা করার পর হালাল হয়ে যাবে। সেজন্য যদি শুধু উমরা করতে চায় তারপরে হজ করতে চায়, মাঝে হালাল হতে চায়, তাহলে প্রথমে এখানে শুধু উমরার নিয়ত করবে আর তারপরে এখান থেকে এগিয়ে যাবে। এখান থেকে মক্কা যাওয়ার সময় রাস্তায় সে তালবিয়া পড়তে থাকবে, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়া বর্ণনা করেন, এই শব্দগুলো বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এবং এখানে আরো কিছু শব্দ বর্ণিত হয়েছে। যদি পুরুষ হয় তাহলে এই তালবিয়া উঁচু স্বরে পড়বে, আর যদি নারী হয় তাহলে এই তালবিয়া উঁচু স্বরে পড়বে না, তাকে নিজের কণ্ঠ স্বর নিচু রাখতে হবে। এই তালবিয়া পড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত, এই তালবিয়া চলবে কতক্ষণ, এ বিষয়ে সঠিক হলো যে এই তালবিয়া যারা হজ করতে যাচ্ছে এদের সবার এই তালবিয়া শেষ হবে 10 তারিখ ঈদের দিন, যেদিন কুরবানি করবে জামরাতুল আকাবাহ কে পাথর নিক্ষেপ করার পর। ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আন্নাহু লাম ইয়াজাল ইউলাব্বি হাত্তা রামাল জামরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পড়তে থেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন তখন বলতে থেকেছেন যতক্ষণ না তিনি 10 তারিখ জামরাতুল আকাবা কে পাথর নিক্ষেপ করলেন, যেটি সবচাইতে বড় জামরা, যেটি সবচাইতে মক্কার নিকটবর্তী, যেটিকে পাথর নিক্ষেপ করা হয় 10 তারিখে ঈদের দিন। এবং ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার সহিহ ইবনে খুজাইমার বর্ণনা অনুযায়ী তিনি বলেন, সুম্মা কাতাআত তালবিয়াতা মা'a আখিরি হাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তালবিয়া শেষ করলেন শেষ কাকরের সাথে। সেইখানে যে 7টি কাকর নিক্ষেপ করলেন, সেই 7টি কাকরের পর, কাকর শেষ করার পর, পাথর নিক্ষেপ শেষ করার পর পর্যন্ত তিনি তালবিয়া পড়তে থাকলেন, এবং এটি সঠিক। সম্মানিত দিনী ভাই ও বোন, এহরাম অবস্থায় যখন সে এহরাম করেছে, নিয়ত করে নিয়েছে যে এখন সে হজে প্রবেশ করলো কিংবা উমরায় প্রবেশ করলো, তখন থেকে তার জন্য চুল কাটা, চুল ছেঁড়া, নখ কেটে ফেলা সব জায়েজ নয়, এসব হারাম। স্ত্রী সঙ্গম করা হারাম যতক্ষণ না সে হালাল হবে। তেমনি মাথাকে কোনো এমন কিছু দিয়ে আবৃত করা যা তা মাথার সাথে লেগে থাকবে। যদি ছাতা হয় তাহলে সমস্যা নেই, যদি গাড়ি হয় তাহলে সমস্যা নেই, কারণ সেটি মাথার সাথে লেগে থাকে না। মুখ আবৃত করা যাবে না এমন কিছু দিয়ে যা মুখের সাথে লেগে থাকে। নারীরা 2টি জিনিস ব্যবহার করতে পারবে না, যে কোনো পোশাক পরতে পারবে, কিন্তু নারীরা হাতে দস্তানা পরতে পারবে না, হাত ঢাকতে পারবে না, হাতের কবজি থেকে নিচের দিক যে দস্তানা পরা হয় সেটা পরতে পারবে না, এবং মুখ নেকাব দিয়ে ঢাকতে পারবে না। কিন্তু যখন কোনো বহিরাগত বা আজনবী কোনো গায়ের মাহরাম কোনো পুরুষের সামনে আসবে, তখন নিজের আঁচল দিয়ে সে নিজের মুখ ঢেকে দিবে, কিন্তু তার জন্য আলাদা কোনো কাপড় ব্যবহার করতে পারবে না। ইহরাম অবস্থায় পুরুষরা কোনো সেলাই করা কাপড় ব্যবহার করতে পারবে না, এমন কাপড় যেটিকে তার শরীরের অঙ্গ অনুযায়ী সেলাই করা হয়েছে, পায়জামা কিংবা জামা, পাঞ্জাবি এসব ব্যবহার করতে পারবে না। কিন্তু এহরাম পরার পরে এহরামের লুঙ্গির ওপর, এহরামের এজারের ওপর যদি কোনো ব্যাগ কিংবা কোনো বেল্ট বেঁধে নেয় তাহলে এতে সমস্যা নেই, কারণ এটা সেলাই করা কাপড় পরার অন্তর্ভুক্ত নয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ইউহিল্লা আহাদুকুম ফি ইজারিন ওয়া রিদাইন ওয়া নালাইন, যে কেউ যেন যদি এহরাম করে, এহরামের নিয়ত করে, তাহলে সে যেন একটি ইজার পরে এবং একটি চাদর গায়ে দিয়ে নেয় এবং 2টো জুতো পরে নেয়। এখানে মানুষকে স্মরণ করা উচিত
যে ইসলাম এই হজের ইবাদতের জন্য এমন একটি পোশাকের কথা বলেছে যেই পোশাকটির মাধ্যমে সমতা প্রকাশ পায়। সমস্ত মানুষ যেন একরকম, সবাই সাদা পোশাক পরে সবাই যেন একরকম, এবং এখান থেকে মানুষ মৃত্যুকেও স্মরণ করতে পারবে যখন তাকে সমস্ত পোশাক এবং পৃথিবীর সমস্ত সবকিছু ছেড়ে তাকে যেতে হবে সাদা পোশাক পরে। মানুষ যখন তালবিয়া পড়তে পড়তে মক্কা পৌঁছাবে, মক্কা পৌঁছে যখন সে মসজিদে হারামে প্রবেশ করবে, যারা পূর্বে কখনো মসজিদে হারামে প্রবেশ করেনি, যাদের সর্বপ্রথম চোখ পড়বে কাবা শরীফের ওপর, তারা এমন একটি ঘর দেখবে সারা জীবন যেই ঘরের দিকে মুখ করে সালাত পড়তে থেকেছে, সচক্ষে নিজের চোখে সেই ঘরটিকে দেখবে। সে সময় তার মনের মধ্যে এমন একটি অনুভূতি আসবে যা ব্যক্ত করা সম্ভব নয়, এবং সেই ঘরের মধ্যে, সেই ঘরের আশেপাশে দেখবে যে মানুষ চারিদিক থেকে সালাত আদায় করছে, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, এভাবে চারিদিক থেকে গোল হয়ে সবাই চারিদিক থেকে সালাত আদায় করছে। আমরা হয়তো কখনো কল্পনা করিনি যে কাবা শরীফের সবচাইতে প্রথম লাইন, কাবা শরীফের পাশে, কাবা শরীফের আশেপাশে সর্বপ্রথম কাতার, সালাতের মুসাল্লিদের সর্বপ্রথম লাইন সেটি, যেটি কাবা শরীফের সবচাইতে নিকটবর্তী, এবং এই লাইন পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এই লাইন চারিদিকে ছড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে এমন একটি ব্যবস্থা দিয়েছেন যাতে মুসলিমরা পুরো বিশ্বে, পুরো পৃথিবীতে, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত চারিদিক থেকে একটি ঘরের দিকে মুখ করে সালাত আদায় করে, এবং এই দৃশ্য যদি কেউ একসাথে ওপর থেকে দেখতে পায় তাহলে এমন একটি দৃশ্য হবে যা সে হয়তো কোনোদিন কল্পনাও করেনি, এবং এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করবেন তাদেরকে এই নিয়ামতের শুকর আদায় করা উচিত, এবং বাকিদেরকে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া উচিত। মসজিদে হারামে প্রবেশ করার সময় কাবা শরীফকে সর্বপ্রথম দেখলে তাকে কি কোনো দোয়া বলতে হবে? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কোনো কিছুই প্রমাণ হয়নি। মসজিদে হারামে প্রবেশ করার পর হাজির সর্বপ্রথম কাজ হবে তাওয়াফ করা। যদি সে মুতামাত্তি হয়, হজ্জে তামাত্তু করে, অর্থাৎ ওমরা করার পরে হালাল হবে, তারপরে আবার হজের নিয়ত করে আবার সে হজ করবে, তাহলে সে ব্যক্তি প্রথম তাওয়াফ করবে এবং সেই তাওয়াফটি হবে তার ওমরার তাওয়াফ। যদি কেউ হজ্জে কিরান করে, একসাথে হজ ও ওমরার নিয়ত করেছে, তাহলে তার প্রথম তাওয়াফটি হবে তাওয়াফুল কুদুম, অর্থাৎ মক্কা আগমনের জন্য প্রথম তাওয়াফ, যেটি হবে তার জন্য সুন্নাত। যদি কেউ হজ্জে ইফরাদ করে, শুধু হজের নিয়ত করে যায়, তাহলে সেটি তার জন্য সুন্নাত হবে তাওয়াফে কুদুম হিসেবে। তাওয়াফ শুরু হবে হাজারে আসওয়াদ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে তাওয়াফ শুরু করেছিলেন হাজ্জাতুল ওয়াদায়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ শুরু করেছেন, হাজারে আসওয়াদ ছিল তার বাম দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদকে চুমু দেওয়ার সময় এবং হাজারে আসওয়াদকে স্পর্শ করার সময়, যাকে ইস্তিলাম বলা হয়, কি বলেছেন? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার আমলে প্রমাণ হয়, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা যখন হাজারে আসওয়াদকে স্পর্শ করতেন তখন বলতেন বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার আমল থেকে প্রমাণিত বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলা হাজারে আসওয়াদকে স্পর্শ করলে কিংবা চুমু দিলে হাজি বলবে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। কিন্তু সাধারণত হাজারে আসওয়াদকে, বিশেষ করে হজের সময়, স্পর্শ করা বা চুমু দেওয়া সম্ভব হয় না অন্যকে কষ্ট না দিয়ে, যেটা হারাম। হাজারে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য কিংবা স্পর্শ করার জন্য অন্য কোনো মুসলিম ভাইকে, কোনো হাজিকে কষ্ট দেওয়া যাবে না। সেজন্য তাকে দূর থেকে ইশারা ইঙ্গিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূর থেকে কোনো সময় লাঠির মাধ্যমে হাজারে আসওয়াদকে স্পর্শ করেছেন, তখন সেই লাঠিকে চুমু দিয়েছেন। আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল বাইত ওয়া ইয়াসতালিমু আর-রুকনা বিমিহজানিন মা'আহু ওয়া ইউকাব্বিলুল মিহজান। আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করার সময় হাজারে আসওয়াদকে একটি লাঠির মাধ্যমে স্পর্শ করে সেই লাঠিতে চুমু দিবেন। কেউ যদি এটা করতে পারে তাহলে লাঠিতে চুমু দিবে, হাতে স্পর্শ করতে পারলে হাতে চুমু দিবে, কিন্তু যদি না করতে পারে তাহলে দূর থেকে ইশারা করবে। এবং ইশারা করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যা বলা প্রমাণিত তা হলো আল্লাহু আকবার। তাই ইশারা করতে পারলে শুধু আল্লাহু আকবার বলবে, এবং সাধারণত মানুষ ইশারাই করতে পারে অন্য কাউকে কষ্ট না দিয়ে। এখান থেকে তার তাওয়াফ শুরু হবে। তাওয়াফ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নির্দিষ্ট কোনো দোয়া প্রমাণ হয়নি, কিন্তু এই সময় দোয়া কবুলের সময়।
সে আল্লাহ তাআলার কাছে নিজের দুনিয়া ও আখিরাতের বিভিন্ন কল্যাণ কামনা করবে, ক্ষমা চাইবে, তওবা করবে এবং এ সময় মাঝে মাঝে ইচ্ছে করলে তেলাওয়াতও করতে পারবে। কাবা শরীফের চারটি কোণের মধ্যে দুইটি রুকন এবং দুইটি কোণকে স্পর্শ করার এবং হাজারে আসওয়াদকে তার সাথে সাথে চুমু দেওয়ার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, ইন্না মাসহাহুমা ইয়াহুত্তানিল খাতিআহ, হাজারে আসওয়াদকে এবং দ্বিতীয় আরেকটি কোণ রুকনে ইয়ামানিকে স্পর্শ করলে মানুষের গুনাহ ঝরে যায়। হাজারে আসওয়াদকে স্পর্শ করার সাথে রুকনে ইয়ামানিকে স্পর্শ করা যাবে এবং সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রুকনে ইয়ামানি হাজারে আসওয়াদের পূর্বে আসে, হাজারে আসওয়াদের পূর্বে রুকনে ইয়ামানি, তারপরে আসে হাজারে আসওয়াদ। এই মাঝে অন্য কোনো দোয়া বলার বিষয় নেই, কিন্তু রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যখন একজন ব্যক্তি রুকনে ইয়ামানি পর্যন্ত পৌঁছায়, সে দেখতে পাবে যে রুকনে ইয়ামানির নিচের অংশকে খুলে উন্মুক্ত করে রাখা আছে স্পর্শ করার জন্য, কিন্তু সেই জায়গায় এত ভিড় থাকে হজের সময় যে স্পর্শ করা সম্ভব নয়। তাহলে যদি স্পর্শ না করতে পারে তাহলে কি এখানে ইঙ্গিত করবে? না, এখানে কোনো ইশারা ইঙ্গিত করবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রুকনে ইয়ামানির দিকে ইশারা ইঙ্গিত করা প্রমাণ হয়নি। যদি ইঙ্গিত না করতে পারে, যদি স্পর্শ না করতে পারে রুকনে ইয়ামানিকে, তাহলে রুকনে ইয়ামানি অতিক্রম করে এগিয়ে যাবে এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ এই দোয়া পড়বে। এইভাবে হাজারে আসওয়াদের কাছে পৌঁছালে তার প্রথম চক্কর পূরণ হবে। এইভাবে তাকে 7টি চক্কর লাগাতে হবে। এই তাওয়াফের চক্কর দিতে দিতে যদি কোনো সময় সন্দেহে পড়ে যে আমার চক্কর 4টি হলো নাকি 5টি হলো, তাহলে হয় সে সন্দেহ বাদ দিয়ে দিবে, আর না হলে তার ধারণা যেদিকে বেশি থাকবে সেটাকে ধরবে। যদি মনে হয় যে 4টি হয়েছে তাহলে 4টি ধরবে, যদি মনে হয় যে না 4টি না 5টি, তাহলে 5টি বাদ দিয়ে 4টি ধরবে এবং বাকিটি পূরণ করবে। যদি তাওয়াফ করতে করতে সালাতের সময় শুরু হয়ে যায় এবং সালাত শুরু হয়ে যায়, তাহলে নিজ স্থানেই আগে সালাতে অংশগ্রহণ করবে, সালাতে শরীক হবে। সালাত আদায় করার পর সেইখান থেকে নিজের তাওয়াফ পূরণ করবে। যখন তাওয়াফ শেষ হবে, হাজারে আসওয়াদের কাছে পৌঁছাবে, তখন সেখানে আল্লাহু আকবার বলবে কিনা এই বিষয়ে কিছু স্পষ্ট নেই। এই জায়গা থেকে তাওয়াফ শেষ করার পরে সে এগিয়ে যাবে মাকামে ইব্রাহিমের দিকে। মাকামে ইব্রাহিম হাজারে আসওয়াদের বাম পাশে যে কাবা ঘরের দরজা, এই দরজার সামনে একটি জায়গা যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রাখা আছে, যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। একজন হাজি যখন এই তাওয়াফ শেষ করবে, তখন নিজের মাঝে মাকামে ইব্রাহিমকে রেখে, কাবা ও নিজের মাঝে মাকামে ইব্রাহিমকে রেখে 2 রাকাত সুন্নাত আদায় করবে। কিন্তু ভিড়ের কারণে যদি মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়ানো সম্ভব না হয়, তাহলে মসজিদে হারামের যে কোনো স্থানে 2 রাকাত সুন্নাত আদায় করবে। এবং এই 2 রাকাত সুন্নাতের প্রথম রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়া সাব্যস্ত হয়েছে। এই কাজ শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদায় বিদায় হজে জমজম পানি পান করার জন্য গেলেন। সেখান থেকে জমজম পানি পান করলেন, তারপর নিজের মাথার উপরে একটু ঢাললেন। সেজন্য হাজিদের উচিত যে তারা এই কাজ করার পরে জমজমের পানি পান করার জন্য এগিয়ে যাবে, পানি পান করবে। এবং জমজমের পানি অত্যন্ত বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা উজামজাম লিমা শুরিবা লাহ, যেই উদ্দেশ্যে এই জমজমের পানি পান করা হবে সেই উদ্দেশ্যের জন্য এই পানি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার এই উদ্দেশ্য পূরণ করবে। তাওয়াফ শেষ করার পর একজন হাজি সাফা ও মারওয়ার দিকে এগিয়ে যাবে, সাফা পাহাড়ের দিকে এগিয়ে যাবে এবং সাফা ও মারওয়ার মাঝে যে চলাচল করে ও দৌড়ায় সেটিকে বলা হয় সাই। যারা তামাত্তু হজ করছে, উমরা করার পরে হালাল হয়ে যাবে, এদেরকে 2টি সাই করা আবশ্যক। কিন্তু যারা কিরান করলো, একসাথে হজ ও উমরার নিয়ত করেছে কিংবা শুধু হজের নিয়ত করেছে, তাদের উপরে 1টি সাই আবশ্যক। এখন মুতামাত্তিকে এই সাইটিও করতে হবে এবং হজের সময় তাকে আরেকটি সাই করতে হবে। কিন্তু যে কিরান কিংবা ইফরাদ করবে, সে যদি এই সময়ে সাই করে তাহলে তাকে আর কোনো সাই করতে হবে না, তার উপরে 1টি সাই আবশ্যক। এবং এই সময়ে প্রথম তাওয়াফের পরে সাই করে নেওয়া উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাওয়াফের পরই সাই করেছিলেন।
সাই যখন শুরু হয় তখন একজন ব্যক্তিকে সাফা পাহাড়ের উপর কিংবা সাফা পাহাড়ের কাছে যেতে হয়। ভিড়ের কারণে সে সাফা পাহাড়ের উপরে যদি না চাপতে পারে তাহলে সাফা পাহাড়ের যত নিকটবর্তী হতে পারবে তত নিকটবর্তী হওয়ার চেষ্টা করবে। সেইখান থেকে কিবলামুখী হয়ে সে হাত উত্তোলন করবে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে দোয়া করতে শুরু করবে। হজের মৌসুমে, হজের আমলের মধ্যে মোট 6টি জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাত উত্তোলন করা প্রমাণ হয়েছে। তার মধ্যে এটি হলো প্রথম স্থান, যেখানে একজন ব্যক্তি 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। এবং এই জায়গাতে প্রায় হাজিরা ভুল করে, নিয়ম জানে না যে এখানে আসলে আমাকে কিভাবে দোয়া করতে হবে। এর নিয়ম হলো যে হজ এই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে কিংবা পাশে দাঁড়িয়ে কিবলামুখী হওয়ার চেষ্টা করবে, কাবাকে দেখার চেষ্টা করবে যদি সম্ভব হয়, না হলে যে কোনো জায়গাতে কিবলামুখী হয়ে দাঁড়াবে এবং সর্বপ্রথম তাকবীর করবে, আল্লাহু আকবার। তারপরে একটি জিকির পড়বে যেটি মুখস্থ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। তাকবীর সহ এই জিকির করবে এবং তারপরে নিজের আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের ক্ষমা, তওবা এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করবে। এই জায়গাতে সে যত যা কিছু চাইতে পারে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবে, চেষ্টা করবে এই দোয়া দীর্ঘক্ষণ ধরে করতে থাকবে। দোয়া করার পর আবার মাঝখানে সেই জিকিরকে আবার পুনরাবৃত্তি করবে, আবার আল্লাহু আকবার এবং সেই জিকিরটি আবার পড়বে। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে। শেষে 3য় নম্বরে আবার সে সেই জিকিরটি তাকবীর সহ আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই জিকির পড়বে এবং এইখানে দোয়া শেষ করবে। এটি একটি পদ্ধতি সাফা পাহাড়ের উপরে দোয়া করার। সাফা পাহাড়ের উপর দোয়া শেষ করার পর হাজি মারওয়া পাহাড়ের উদ্দেশ্যে নিচের দিকে নামবে। কিছু দূর এগিয়ে গিয়েই হাঁটতে হাঁটতে সে দেখতে পাবে যে তার মাথার উপরে একটি সবুজ বাতি জ্বলছে। এই সবুজ বাতি আসলে আমাদের বোঝায় যে এই জায়গায় হাজার আলাইহিস সালাম দৌড় দিয়েছিলেন, তাই এইখানে দৌড় দিতে হবে। এই সবুজ বাতি থেকে নিয়ে পরবর্তী সবুজ বাতি আসা পর্যন্ত দৌড় দিতে হবে যতটা সম্ভব। ভিড়ের কারণে সম্ভব নাও হতে পারে, কিন্তু সম্ভব হলে দৌড় দিবে। এই বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে যার ব্যাপারে দুর্বলতার কথা বলা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে দৌড়াচ্ছিলেন যেন তার কাপড়, তার ইজার, তার নিচের কাপড় যেন তার পায়ে আটকে যাচ্ছিল। এই জায়গায় দৌড় দিতে হবে, কারণ সাই এর অর্থই দৌড় দেওয়া। তারপরে যখন দ্বিতীয় বাতি আসবে এরপর থেকে আবার স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করবে। সাফা ও মারওয়ার মাঝে কোনো নির্দিষ্ট দোয়া প্রমাণ হয়নি, সেজন্য একজন মানুষ যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারবে। সাফা ও মারওয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করা প্রমাণ হয়নি, তাই এখানে হাত তুলে দোয়া করতে পাবে না। মারওয়া পাহাড়ে যখন পৌঁছাবে একইভাবে যেভাবে সে সাফা পাহাড়ের উপর দোয়া করলো একইভাবে মারওয়া পাহাড়ের উপর দোয়া করবে এবং মারওয়া পাহাড়ে পৌঁছে তার সাইর প্রথম চক্কর শেষ হবে। এভাবে তাকে 7টি চক্কর দিতে হবে এবং 7ম চক্কর তার শেষ হবে মারওয়া পাহাড়ের উপর গিয়ে দোয়া করার পর। অনেকজনকে দেখতে পাওয়া যায় যে তাওয়াফ করার সময় কিংবা সাই করার সময় কিছু কিতাব হাতে নিয়ে, কোনো একটি কিতাব হাতে নিয়ে দোয়া করতে থাকে। কিতাব হাতে নিয়ে দোয়া করাই কোনো সমস্যা বলা কঠিন, কিন্তু কিতাব নিয়ে দোয়া করা এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা আর তাকে দোয়া করা, মুখস্থ দোয়া করা, দুটির মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তাই আমরা হজের সময় হজের জন্য, হজের ইবাদতের জন্য অবশ্যই দোয়া মুখস্থ করে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত, এটাই আসলে সমীচীন হবে। যারা শুধু তামাত্তু হজ করলো, উমরা করার পরে হালাল হয়ে যাবে, তাদের সাই করার পরে তাদের উপরে জরুরি একটি কাজ হলো যে তারা মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবে। এখন যদি চুল ছোট করে তাহলে তো সমস্যা নেই, যে এরপরে 10 তারিখে যখন আবার তাকে চুল মুন্ডন করতে হবে তখন তার মাথায় চুল থাকবে। কিন্তু যদি এই জায়গাতেই সে চুল মুন্ডন করে নেয় তাহলে কি মুন্ডন করতে পারবে? হ্যাঁ, করতে পারবে, কিন্তু শর্ত হলো যে এত পূর্বে তাকে এই উমরা করে শেষ করতে হবে, যাতে সে যখন আবার 10 তারিখে চুল মুন্ডন করতে চাইবে তার মাথায় এত পরিমাণ চুল থাকবে যেটা মুন্ডন করা যাবে, তাহলে সে মুন্ডন করতে পারবে। না হলে তার জন্য ভালো যে সে যেন চুল ছোট করে। এবং বাকি যারা কিরান কিংবা ইফরাদ করবে তারা এখানে চুল মুন্ডন বা ছোট করবে না, কারণ তাদের চুল মুন্ডন হবে 10 তারিখ ঈদের দিন, কোরবানির দিন। এই জায়গায়
যারা শুধু উমরা করলো তাদের চুল মুন্ডন কিংবা চুল ছোট করার পর তাদের উমরা সম্পূর্ণ হলো এবং তারা এরপরে সম্পূর্ণরূপে হালাল হয়ে যাবে, তারা নিজের ইহরাম থেকে বেরিয়ে যাবে। কিন্তু যারা কেরান কিংবা ইফরাদ করেছে তারা নিজের ইহরামের অবস্থাতেই থাকবে। এবার এসব কাজ শেষ করার পর 8 তারিখ, যাকে বলা হয় ইয়াউমুত তারউইয়াহ, যুলহিজ্জার 8 তারিখ ইয়াউমুত তারউইয়াহ, যারা ইহরামের অবস্থায় আছে তারা ইহরামের অবস্থায় থাকবে, যারা ইহরামের অবস্থায় ছিল না, যারা হালাল হয়ে গিয়েছিল তারা ইহরাম করবে, তারা হজের নিয়ত করবে, যেখানে যে থাকবে সেইখান থেকেই হজের নিয়ত করবে এবং সবাই বের হবে মেনার উদ্দেশ্যে। 8 তারিখ মেনায় পৌঁছাবে, জোহরের সালাত মেনায় আদায় করবে, কসর করবে কিন্তু জোহরের সময় পড়বে, আসরের সালাত আদায় করবে কসর করে কিন্তু আসরের সময়ে আদায় করবে, মাগরিবের সালাতও একইভাবে আদায় করবে তার সময়ে, এশার সালাত আদায় করবে তার সময়ে কিন্তু কসর করে, ফজরের সালাত আদায় করবে নিজ সময়ে কিন্তু কসর করে। এমনকি যদি কোনো ব্যক্তি মক্কাবাসী হয় কিংবা মক্কায় থাকে এমন কোনো ব্যক্তি হয়, মক্কাবাসী নয় কিন্তু মক্কায় অবস্থান করে, তাদের জন্য বিধান হলো যে তারা যদি হজের উদ্দেশ্যে মেনায় পৌঁছে থাকে তাহলে তারাও কসর করবে। এবং এই কসরের কারণ সফর নয়, কারণ মক্কা থেকে মসজিদে হারাম থেকে মেনার দূরত্ব মাত্র 6 কিলোমিটার, তো মাত্র 6 কিলোমিটারে আসলে সফর হয় না, কিন্তু এই কসরের কারণ হলো হজ। সেজন্য কোনো মক্কাবাসী যদি এমনি মেনা যায়, হজের নিয়তে না যায়, হজের ইহরাম করে না যায়, তাহলে তার জন্য কসর করা জায়েজ নয়। সম্মানিত দিনী ভাই ও বোন, মেনায় ফজরের সালাত আদায় করার পর জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সুম্মা মাকাতা তাওয়িলান হাত্তা তালাআতিশ শামস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যোদয় পর্যন্ত মেনায় অবস্থান করলেন। সূর্যোদয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন হজের এমন একটি কাজ, এমন একটি আমল আদায় করার জন্য যেটি হজের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি, হজের রুকনের মধ্যে একটি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকেই বলেন যে এটি হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, হজ হলো আসলে আরাফা। আরাফায় উকুফ করা, আরাফায় অবস্থান করা, আরাফায় গিয়ে দোয়া করা, নির্দিষ্ট সময় আরাফায় উপস্থিত থাকা, এটি আসলে হজ, যা থেকে এই আরাফার গুরুত্বপূর্ণতা বোঝা যায় এবং আরাফার অবস্থান কত গুরুত্ব সেটা বোঝা যায়। সেজন্য উলামায়ে কেরাম প্রমাণ করেন যে ওকুফে আরাফা এটি হজের একটি রুকন। যদি কেউ ওকুফে আরাফা না করে তাহলে তার হজ বাতিল হবে। মেনা থেকে নিয়ে আরাফার রাস্তায় মুজদালিফা অতিক্রম করে যেতে হয়, মুজদালিফা অতিক্রম করে একজনকে আরাফা পৌঁছাতে হয়। এই পুরো রাস্তায় সে ব্যক্তি কি করবে? সে ব্যক্তি তালবিয়া পড়বে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়বে। কেউ যদি চাই তো তাকবীর পড়তে পারে, আল্লাহু আকবার, কিংবা আরো অন্য কোন শব্দে আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করতে পারে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, গাদাউনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মিনান ইলা আরাফাত ফামিন্নাল মুলাব্বি ওয়া মিন্নাল মুকাব্বির। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেনা থেকে আরাফা গমন করলাম। কেউ তাকবীর পড়তো, কেউ তালবিয়া পড়তো। অন্য বর্ণনায় আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিষেধ করতেন না। এভাবে তালবিয়া পড়তে পড়তে একসাথে হাজিরা পৌঁছাবে আরাফার ময়দানে। আরাফার ময়দানে পৌঁছে সবচাইতে জরুরি কাজ হাজিদের জন্য যে তাকে জানতে হবে যে আরাফার ক্ষেত্র কোনটি। এমন না হয় যে সে আরাফার বাইরেই দিন কাটিয়ে আরাফার বাইরেই অবস্থান করে ফিরে চলে আসলো। সবচাইতে জরুরি কাজ যে তার অবস্থান যেন আরাফার এরিয়ার মধ্যে হয়। জানবো কিভাবে? আরাফার এরিয়াকে, আরাফার ক্ষেত্রকে চিহ্নিত করা আছে, স্পষ্টভাবে চিহ্নিত করা আছে এইখান থেকে এখান পর্যন্ত আরাফা। এবং যদি তারপরেও বুঝতে না পারা যায় তাহলে জিজ্ঞেস করে নিশ্চিত হতে হবে যে আমি আরাফার মধ্যে আছি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেনায় ছিলেন তখনই তিনি আরাফার মধ্যে একটি জায়গা নামেরাহ, সেই জায়গাতে নিজের তাবু স্থাপিত করার জন্য আদেশ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা পৌঁছালেন তখন তার তাবু স্থাপিত, তার তাবু প্রস্তুত ছিল, তিনি তাবুয় গিয়ে বিশ্রাম করতে লাগলেন। যখন যোহরের সালাতের সময় হলো তার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে, পুরো উম্মতে মুসলিমাকে একসাথে সম্বোধন করলেন এবং বিদায় হজের সেই মূল্যবান খুতবা প্রদান করলেন। যেই খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন যার এক একটি কথা ইসলাম এবং মুসলিমদের জন্য গর্বের মতো। প্রত্যেক মুসলিমকে যারা সেই জায়গাতে উপস্থিত হবে এবং যারা সেই খুতবা সম্পর্কে শুনবে তাদের উচিত যে তারা সেই খুতবার প্রত্যেকটি লাইনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে এবং গর্বিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে সমস্ত মানুষ এক, কারো ওপর কোনো প্রাধান্য নেই,
কারো ওপর কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর পূর্বে যত মারকাট হয়েছে, যত হত্যা করা হয়েছে, সব আজ বাতিল করে দেওয়া হলো। আজকের পর কোনো রক্তের, যা জাহেলিয়াতে যা রক্তপাত করা হয়েছে, সেটির আর কোনো প্রতিশোধ নেওয়া হবে না। তেমনি কেউ যদি সুদ নিয়ে থাকে এবং সুদ কাউকে দিয়ে থাকে, তাহলে সেই সুদও বাতিল হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার উপদেশ দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআনে কারীমকে, কিতাবুল্লাহকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু দুঃখজনক বিষয় যে এই হাদিসটাকে নিয়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে, যে শুধু কোরআনে কারীমকে আঁকড়ে ধরে থাকতে হবে। এটি আসলে হতভাগা মানুষদের অবস্থা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের বোধ অনুযায়ী বুঝতে হবে। যদি তাদের বোধ অনুযায়ী বোঝা হতো, তাহলে সাহাবায়ে কেরাম কখনো এটা বোঝেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনকে আঁকড়ে ধরে থাকার কথা বলেছেন। এই গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সালাত আদায় করলেন। যোহরের সালাত আদায় করলেন 2 রাকাত, তারপর আসরের সালাত আদায় করলেন 2 রাকাত, 1টি আজান ও 2টি ইকামত দিয়ে। মিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সালাত আলাদা আলাদা সময়ে করেছেন, কিন্তু আরাফায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি সালাতকে জমা করেছেন এবং যোহর ও আসরের মাঝে অন্য কোনো সালাত আদায় করেনি। তাহলে কোনো ব্যক্তি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা না করে। যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু স্থাপিত করা হয়েছিল নামেরা, সেই জায়গার নামেই সেখানে আজ মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদুন নামেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পর যেখানে তিনি উকুফ করতে চাইলেন, অর্থাৎ আরাফায় অবস্থান করতে চাইলেন দোয়া করার জন্য, জাওয়ালের পর, সূর্য হেলে যাওয়ার পর, সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে এগিয়ে গেলেন, নিজের উষ্ট্রির উপর আরোহণ করলেন এবং সেই দিকে এগিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন। তার সামনে ছিল মানুষদের যাতায়াতের রাস্তা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রির পেটের সামনে ছিল কিছু বড় বড় পাথর। যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, এটা আবশ্যক নয় যে সেই জায়গাতেই দাঁড়াতে হবে, কারণ এটা সম্ভবও নয়। এবং যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, সেটি তার পাশেই একটি পাহাড় আছে, যার আসল নাম জাবালুল ইলাল, কিন্তু মানুষটাকে বলে জাবালুর রাহমা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের উপর চাপেননি। তাই আজ যারা মনে করে যে সে পাহাড়ের উপর চাপতে হবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে না। সেই পাহাড়ের উপর চাপার কোনো প্রয়োজন নেই এবং সেটা সুন্নাতের অন্তর্ভুক্তও নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন, ওয়াকাফতু হুনা ওয়া আরাফা কুল্লুহা মাওকিফ। আমি এই জায়গায় অবস্থান করলাম ঠিক, কিন্তু পুরো আরাফার এই ক্ষেত্রই আসলে অবস্থান করার, উকুফ করার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে সেখানে দোয়া করতে থাকলেন, সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। এবং এটি হলো হজের মধ্যে 3য় স্থান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। প্রথম সাফা, দ্বিতীয় মারওয়া এবং তৃতীয় এই সময় উকুফের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্ট্রির উপর 2 হাত তুলে দোয়া করছেন, কিন্তু সেই সময়ে তার উষ্ট্রির লাগাম নিচে পড়ে যায়। সেই লাগাম তিনি এক হাতে ধরেন এবং তিনি এক হাতেই দোয়া করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে দিন নিয়ে এসেছেন, সেই দিন একেবারে এইরকমই সরল। কোনো কারণে তার লাগাম যখন নিচে পড়েছে, সেই লাগাম তিনি এক হাতে ধরেছেন, এক হাত ছিল, সেই এক হাতেই দোয়া করতে থেকেছেন। সূর্য ডুবে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আরাফায় পড়লেন না। এই আরাফার এই সময়টুকু এত গুরুত্বপূর্ণ যে বিশেষভাবে এর ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকা আল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুল মা আরাদা হাউলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, অন্য কোনো দিন সেই পরিমাণ কোনো বান্দাদেরকে মুক্তি দান করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হন। তারপরে বান্দাদের সম্মান মর্যাদার কথা, বান্দাদের প্রশংসা ফেরেশতাদের সামনে তুলে ধরেন এবং ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলেন, মা আরাদা হাউলা, এরা চাই কি আসলে? কেন এরা নিজের দেশ ছেড়ে, নিজের সবকিছু ছেড়ে এখানে এসেছে? কি চাচ্ছে এরা আসলে?
কিন্তু এর উত্তর দেননি, কারণ উত্তর স্পষ্ট, কারণ এরা সবাই তো আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টি চাচ্ছে, আল্লাহ তাআলার ক্ষমা চাচ্ছে। এবং চেষ্টা করতে হবে হাজিদেরকে যে সত্যি যেন আমরাও ওদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আসলেই আল্লাহ তাআলার সন্তুষ্টি চাওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু দুআইন দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের এই দোয়া। ওয়া খায়রু দুআইন কুলতুহু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং সর্বোত্তম দোয়া যা আমি করেছি, সর্বোত্তম দোয়া যা আমার পূর্বে কোন নবী করেছেন, নবীগণ করেছেন, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা দিনে এইখানে অবস্থান করবে তাদের জন্য আবশ্যক যে তারা যেন সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করে। তারপরে ধীরতার সাথে ধীরে ধীরে তারা এগিয়ে যাবে মুজদালিফার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উষ্ট্রির লাগামকে এমন জোরে টেনেছিলেন যেন তার মাথা যেন পিছন দিকে লেগে যাচ্ছে জিনের সাথে, যাতে এই উষ্ট্রি খুব জোরে দ্রুত চলতে না পারে। কিন্তু যখন সামনে কোনো উঁচু স্থান আসতো সেখানে একটু ঢিল দিতেন যাতে সে খুব সহজেই উপরে চেপে যেতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেন, আস-সাকিনাহ আস-সাকিনাহ, তোমরা আস্তে আস্তে চলো, তোমরা ধীরে ধীরে চলো, তোমরা খুব দ্রুত চলো না। এভাবে চলতে চলতে তালবিয়া পড়তে পড়তে হাজিরা পৌঁছাবে মুজদালিফায়। মুজদালিফায় পৌঁছানোর পর এটা আবশ্যক যে আমি জানবো যে মুজদালিফা কোনখান থেকে কোনখান পর্যন্ত। এবং আজকের যুগে এটা স্পষ্টভাবে লিপিবদ্ধ যে এইখান থেকে মুজদালিফা শুরু হয়েছে এবং সেইখানে মুজদালিফা শেষ। তাই যখন মুজদালিফা প্রবেশ করলেন আপনি দেখতে পেতে পারেন যে এইখানে মুজদালিফা শুরু হলো, কিংবা আপনি যে লাইটিং সেখানে করা আছে সেই অত্যন্ত চোখা এবং উজ্জ্বল লাইট দেখে, আলো দেখে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটি মুজদালিফা। মুজদালিফায় পৌঁছে হাজিদের সবচাইতে প্রথম কাজ, সবচাইতে জরুরি কাজ মাগরিবের সালাত এবং এশার সালাত একসাথে কসর করে আদায় করা। মাগরিবের সালাত যদি দেরি হয়ে যায় এশার সালাতের সময়ে, তবুও মাগরিবের সালাত আগে তারপরে এশার সালাত, আর যদি আগে পৌঁছাতে পারে তাহলেও মাগরিবের সালাত আগে তারপরে এশার সালাত আদায় করবে। কসর করে আদায় করবে, এক আজান দুই একামাতে আদায় করবে, মাঝখানে কোনো সালাত আদায় করবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সালাত আদায় করার পর রাত্রে বিশ্রাম নিয়েছেন। সেই জন্য এইখানে এই দুই সালাত আদায় করার পর বিশ্রাম নিতে হবে। আপনি এটা মনে করবেন না যে না রাতের সময় আমি ইবাদত করতে থাকি, বরং আপনার জন্য উত্তম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন, কারণ আগামীকাল 10 তারিখ আপনাকে অনেক কাজ করতে হবে, অনেক আমল করতে হবে, অনেক ইবাদত করতে হবে। তার প্রস্তুতি স্বরূপ আপনাকে এখানে শক্তি গ্রহণ করার প্রয়োজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিলেন সকাল পর্যন্ত। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে যে আমি কি বেতর পড়তে পারি, তাহলে এটার প্রমাণ আসলে মুজদালিফায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের সালাত পড়েছিলেন তার জন্য স্পষ্ট প্রমাণ আলাদাভাবে পাওয়া যায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বেতরের সালাত ছাড়তেন না। সেই হাদিস থেকে ওলামা প্রমাণ করেন যে কেউ বেতরের সালাত পড়তে পারে। ফজরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম। যখন তোমরা আরাফা থেকে চলে আসবে মুজদালিফায় তখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, খুব স্মরণ করো। এবং তোমরা এর পূর্বে আসলে হেদায়েত প্রাপ্ত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সোজা রাস্তা দেখিয়েছেন, এখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুব স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশআরি হারামে মুজদালিফায় একেবারে সকাল হয়ে যাওয়া পর্যন্ত, সূর্যোদয়ের আগে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দোয়া করতে থাকলেন। এবং এটি হলো চতুর্থ জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকলেন। সূর্যোদয়ের পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু যারা দুর্বল কিংবা নারী কিংবা ছোট শিশু, ছোট বাচ্চা, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে অর্ধেক রাত অতিবাহিত হওয়ার পর মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার অনুমতি দিয়েছিলেন। তাই এই অনুমতি আজও আছে, কারণ যারা দুর্বল তাদের আগে যাওয়ার প্রয়োজন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মিনা পৌঁছালেন। মিনায় যে কাজ
হাজিদেরকে করতে হয় 10 তারিখ, সেই কাজগুলোর সংখ্যা হলো 4টি। এই দিনে 10 তারিখে হাজিদেরকে 4টি আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিন্যাসের সাথে, যে তারতিবের সাথে এই কাজগুলো করেছেন, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জামরাতুল আকাবার উপর পাথর নিক্ষেপ করেছেন, অর্থাৎ রামি করেছেন। এবং জামরাতুল আকাবা হলো সেই জায়গাটি যেই জায়গায় পাথর নিক্ষেপ করতে হয় এবং যেটি মক্কার সবচাইতে নিকটবর্তী। মেনা মক্কার পূর্ব দিকে অবস্থিত। মেনা মক্কার পূর্ব দিকে অবস্থিত। তাই মক্কা থেকে পূর্ব দিকে সর্বপ্রথম যেটি জায়গা যেখানে পাথর নিক্ষেপ করা হয় সেটি হলো জামরাতুল আকাবা এবং সেটি হলো আল জামরাতুল কুবরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ শুধু এই পাথরটিকে, এই জায়গাটিকেই পাথর নিক্ষেপ করেছেন। হাজিরা এখানে একটা ভুল করে যে পাথর কুড়াতে শুরু করে মুজদালিফা থেকেই এবং মনে করে যে এটি সুন্নাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুজদালিফা থেকে পাথর কোড়ানো হয়নি, বরং মুজদালিফা ও মিনার মাঝে রাস্তা থেকে পাথর কোড়ানো হয়েছে। সেজন্য যে কোনো জায়গা থেকে পাথর কোড়ানো যেতে পারে। এবং অনেকজন মনে করে যে আমি শয়তানকে পাথর নিক্ষেপ করছি, তাই বড় থেকে বড় পাথর নিক্ষেপ করি, এবং আরো অনেক কিছু দৃশ্য দেখতে পাওয়া যায় এই সময়ে যারা পাথর নিক্ষেপ করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যে সেই পাথরগুলো হতে হবে এমন যেটা দিয়ে 2 আঙ্গুলের মাঝে ধরে নিক্ষেপ করা হয়, যাকে আরবিতে হাসা আল খাদফ বলা হয়, যেটা ছোট কোনো বাদাম থেকে একটু বড় হতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন সেই পাথরগুলো কুড়িয়ে নিয়ে আসা হলো, তখন বললেন বিআমসালিহা উলা, এই ধরনেরই এত বড় বড়ই পাথর তোমরা নিক্ষেপ করবে সেই জায়গাতে। পাথর নিক্ষেপ করার সময় লক্ষ্য রাখতে হবে যে এমন না হয় যে যেই পাথরগুলো আগেই নিক্ষেপ করা হয়েছে সেটা ওই জায়গাতে ভিতরেই পড়ে আছে, আপনি সেইখান থেকে কুড়িয়ে আবার নিক্ষেপ করছেন না। কিন্তু যদি বাইরে পড়ে থাকে সেই জায়গা আসলে গর্ত করা আছে যেখানে আপনার পাথর গিয়ে নিক্ষিপ্ত হবে, তার বাইরে নিচে যদি পাথর পড়ে থাকে, তাহলে সেই পাথর যদি আপনার মনে হয় যে এটি হয়তো সেই জায়গায় যায়নি, নিচে আগেই পড়ে গেছে, কিংবা হয়তো এমনিতেই বাইরে পড়ে আছে, তাহলে নিতে পারেন। কিন্তু আপনি যদি সন্দেহমুক্ত হতে চান তাহলে অন্য জায়গা থেকে পাথর নিয়ে নেবেন, তারপরে নিক্ষেপ করবেন। পাথর নিক্ষেপ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পাথরের সময় আল্লাহু আকবার বলতেন, তাকবীর বলতেন এবং পাথর নিক্ষেপ করতেন। 10 তারিখ ঈদের দিন হাজিরা শুধু একটি জামরাকেই পাথর নিক্ষেপ করবে, আর সেটি হলো জামরাতুল আকাবা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন পাথর নিক্ষেপ করার পর সেখান থেকে ফিরে গেছেন, অন্য কোনো আমল করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করার পর দ্বিতীয় যে কাজটি করেছেন সেটি হলো কুরবানি করা। এবং সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে নিজ হাতে 63টি কুরবানি জবাই করেছেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু বাকি সংখ্যা 100টি সংখ্যা পূরণ করেছেন বাকি কুরবানি রাসূল সাল্লামের পক্ষ থেকে। এবং সেই কুরবানিগুলোতে রাসূল সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকেও শরীক করেছিলেন। মোট 100টি কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই বিদায় হজে। এবং এই সমস্ত কুরবানির প্রত্যেকটি কুরবানির মাংস এক একটা অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে বললেন এবং এক হাঁড়িতে রান্না করতে বললেন, পাক করতে বললেন। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহু খেলেন। সেখান থেকে প্রমাণ হয় যে এই কুরবানি যেটা করা হবে সেটা সুন্নাত। সেইখান থেকে সেই মাংস খাওয়া কিংবা তার ঝোল একটু পান করে নেওয়া, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন যে কাজটি, দ্বিতীয় কাজ করেছেন সেটি হলো কুরবানি। তৃতীয় কাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করলেন, হালক করলেন। এবং কেউ যদি মাথা মুন্ডন না করতে চায় তাহলে সে চুল ছোট করবে, কিন্তু চুল ছোট করার চাইতে মাথা মুন্ডন করা উত্তম। যারা মাথা মুন্ডন করবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। এবং 4 নম্বর কাজ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন করেছেন সেটি হলো তাওয়াফ, আর এটি হলো তাওয়াফে ইফাদা, যেটি হজের একটি রুকন। তাওয়াফে ইফাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। আমরা যারা তালাবাতুল ইলম যদি এই 4টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4টি কাজের বিন্যাস মনে রাখতে চাই, তাহলে এই 4টি কাজের জন্য এক একটি অক্ষর নেওয়া হয়েছে। রা, নুন, হা, তা। রানহাত, রা, নুন, হা, তা। রা অর্থাৎ রামি, নুন অর্থাৎ নাহর, হা অর্থাৎ হালক, তা অর্থাৎ তাওয়াফ অর্থাৎ তাওয়াফে ইফাদা। কিন্তু কোনো ব্যক্তি যদি এই কাজগুলোকে আগে পরে করে তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই বিষয়ে একাধিক প্রমাণ এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিভিন্ন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই কাজটি আগে করে ফেলেছি, এই কাজটি পরে করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাইকে কোনো সমস্যা নেই, লা হারাজ।
ফামা সুইলা ইয়াউমাইদিন আন শাইইন কুদ্দিমা ওয়ালা উখির ইল্লা ক্বাল ইফআল ওয়ালা হারাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজের ব্যাপারে বললেন, আগে করেছে পরে করেছে, বললেন কোনো সমস্যা নেই, করো যেভাবে করেছে কোনো সমস্যা নেই, সেজন্য আগে পরে করা যেতে পারে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় বোঝার, সেটি হলো যে হাজিরা একটি হালাল হয় যাকে বলা হয় আত-তাহাল্লুলুল আউয়াল, আর দ্বিতীয়বার হালাল হয় যেটিকে বলা হয় আত-তাহাল্লুলুস সানি কিংবা আত-তাহাল্লুলুত তাম। একটি হয় প্রথমবার হালাল হওয়া, যাতে স্ত্রী সঙ্গম ছাড়া, জিমা ছাড়া, স্ত্রী সঙ্গম ছাড়া বাকি সব হারাম যা ছিল তা হালাল হয়ে যায়। আর দ্বিতীয় হালাল যেটা পূর্ণ হালাল হয়ে যাওয়া তাহাল্লুলে তাম, তাতে সব কিছুই হালাল হয়ে যায়। কিভাবে জানবো যে আমি তাহাল্লুলে আউয়ালে প্রবেশ করেছি নাকি তাহাল্লুলে তামে? এর নিয়ম হলো যে আমাকে 3টি আমল দেখতে হবে কুরবানি ছাড়া। যে 4টি আমলের কথা বলা হলো, কুরবানি ছাড়া 3টি আমল দেখতে হবে। কুরবানি এজন্য দেখতে হবে না কারণ তাহাল্লুলের সাথে কুরবানির সম্পর্ক নেই, কারণ যারা ইফরাদ করবে, হজ্জে ইফরাদ করবে, শুধু হজ করবে, তাদের উপরে কুরবানি আবশ্যকই নয়। সেজন্য শুধু 3টি কাজ দেখতে হবে: হালক করা, মুন্ডন বা মাথা চুল ছোট করা, এবং পাথর নিক্ষেপ করা জামরাতুল আকাবাকে, আর তৃতীয় কাজ তাওয়াফুল ইফাদা। এই 3টি কাজের মধ্যে যে কোনো 2টি কাজ করে নিলে একজন ব্যক্তি তাহাল্লুলে আউয়াল হাসিল করে, এবং যদি 3টি কাজ করে শেষ করে তখন সে তাহাল্লুলে তাম অর্থাৎ তাহাল্লুলে সানি অর্জন করতে পারে। কেন এইভাবে বলা হলো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোকে আগে পরে করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে ইফাদা শেষে করেছেন। সেই অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে ইফাদার পূর্বে হালাল হয়েছিলেন তাহাল্লুলে আউয়াল। সেজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ওয়া তাইয়াবতুহু লিহিল্লিহি ক্বাবলা আন ইয়াতুফ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াফের পূর্বে অর্থাৎ তাওয়াফে ইফাদার পূর্বে আমি তাকে সুগন্ধি লাগিয়েছিলাম, মাখিয়েছিলাম। কারণ তাওয়াফে ইফাদার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 2টি কাজ হয়ে গেছে, যার কারণে তাহাল্লুলে আউয়াল হাসিল হয়। তাওয়াফে ইফাদা এটি হজের একটি রুকন, এবং তাওয়াফে ইফাদা হজের মধ্যে আবশ্যক ও রুকন। এবং এই তাওয়াফে ইফাদা কোন দিন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদায়ে, বিদায় হজে তাওয়াফে ইফাদা করেছেন সেই দিনই যেদিন তিনি জামরাতুল আকাবাকে পাথর নিক্ষেপ করেছেন 10 তারিখ, এবং তিনি জোহরের সালাত মক্কায় আদায় করেছেন। প্রথমে তাওয়াফে ইফাদা করেছেন, তারপরে জোহরের সালাত মক্কায় আদায় করেছেন। এবং অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে ইফাদা করার পর আবার মিনায় ফিরে এসেছেন, মিনায় ফিরে এসে জোহরের সালাত আদায় করেছেন। 2টি বর্ণনার মধ্যে সমন্বয় করতে গেলে বলতে হবে যে মিনায় যে সালাত তিনি জোহরের আদায় করেছেন সেটি সম্ভবত নফল হিসেবে আদায় করেছেন, কারণ প্রথম বর্ণনাটিও সহি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই তাওয়াফে ইফাদার পরেই জোহরের সালাত আদায় করেছেন, যা থেকে স্পষ্ট হয় যে তাওয়াফে ইফাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় করেছেন, দুপুরের দিকেই করেছেন। সেই জন্য সর্বোত্তম হলো যে তাওয়াফে ইফাদা দিনের বেলায়, দুপুরের দিকেই করবে, দিনের বেলায় করবে। কিন্তু তাওয়াফে ইফাদার সময় এত ভিড় হয় যে অনেক সময় মানুষ ভিড়ের কারণে হয়তো সেই সময় তাওয়াফ করতে পারবে না, অনেক সময় বিলম্বিত হতে পারে তার তাওয়াফ। সেজন্য তাওয়াফ করতে করতে বা তাওয়াফের সময় পেতে পেতে যদি এমন হয় যে সূর্য ডুবে গেছে, রাত হয়ে গেছে, তাহলে সে তাওয়াফ করতে পারবে কিনা, 11 তারিখ তাওয়াফ করতে পারবে কিনা তাওয়াফে ইফাদা, 12 তারিখ তাওয়াফে ইফাদা করতে পারবে কিনা, 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত 13 তারিখের তাওয়াফে ইফাদা করতে পারবে কিনা, এ বিষয়ে ইবনুল মুনযির রাহিমাহুল্লাহ বলেন যে আমি ওলামার মাঝে কোনো ইখতিলাফ ও মতভেদ জানি না যে কেউ যদি আইয়ামে তাশরিক অর্থাৎ 13 তারিখের শেষ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত তাওয়াফে ইফাদা করে তাহলে তার তাওয়াফ সহি হবে এবং তাকে কোনো ফিদিয়া দিতে হবে না। এই বিষয়ে ওলামার মধ্যে মতভেদ নেই, অর্থাৎ 13 তারিখের শেষ পর্যন্ত যে তাওয়াফে ইফাদা করতে পারবে। কিন্তু উত্তম কি, সর্বোত্তম কি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অর্থাৎ 10 তারিখ দিনের বেলা। সম্মানিত দিনী ভাই বোন, তাওয়াফে ইফাদা করার পর মানুষের হজের আমল প্রায় শেষ হয়ে যায়, কিন্তু যারা প্রথম তাওয়াফের পরে সাই করেনি, যেমন মুফরিদ কিংবা কারিন, যারা হজ্জে কিরান বা হজ্জে ইফরাদ করেছে, তাদের উপরে যেহেতু সাই বাকি আছে এবং সাই তাদের হজের রুকন, তাই তাদেরকে সাই করতে হবে এই তাওয়াফের পর, এবং যারা তখনই করে নিয়েছে তাদেরকে এই তাওয়াফের পর করতে হবে না। বাকি এই 4টি আমল, এই দিনের 4টি আমল করার পরে এই দিনের আমলগুলো শেষ হয় এবং হজের কাজ এখনো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু শেষ 1-2টি কাজ বাকি আছে। তার মধ্যে প্রথম হলো, যেটিও আবশ্যক এবং ওয়াজিব কিন্তু রুকন নয় কিন্তু ওয়াজিব, সেটি হলো 11-12 তারিখ এবং মুস্তাহাব কেউ যদি চায় তাহলে 13 তারিখের শেষ, 13 তারিখ পর্যন্ত, 13 তারিখের জওয়ালের পর পর্যন্ত, রমি করা পর্যন্ত
মেনায় রাত্রি অতিবাহিত করা। আবশ্যক হলো রাত্রির অধিকাংশ সময় মেনায় অবস্থান করা। দিনের বেলা প্রয়োজনে মানুষ বাইরে যেতে পারবে, কিন্তু উত্তম হলো মেনাই থাকবে এবং সেইখানেই সালাত আদায় করবে। মেনায় 11 তারিখ ও 12 তারিখ ও 13 তারিখ কেউ যদি চায় যে আমি 12 তারিখের পর ফিরে আসবো, তাহলে সে 12 তারিখের পর ফিরে আসতে পারবে। কিন্তু এই 3 দিনের কাজ হলো যে জাওয়ালের পর, সূর্য ঢলে যাওয়ার পর 3টি জামরাকে পাথর নিক্ষেপ করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে সেই জায়গাটিতে, সেই জামরার কাছে যেটি মেনার নিকটবর্তী, মসজিদে খাইফ যেটি মেনায় অবস্থিত, সেই মসজিদে খাইফের নিকটবর্তী, মক্কা থেকে সবচাইতে দূরে, এবং যেটিকে বলা হয় জামরায়ে সুগরা। সর্বপ্রথম জামরায়ে সুগরার কাছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জামরায়ে সুগরাকে পাথর নিক্ষেপ করলেন এবং পাথর নিক্ষেপ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরাতুল কুবরা মেনাকে ডান দিকে এবং মক্কাকে বাম দিকে করে কিবলামুখী হয়ে দাঁড়ালেন। তারপর পাথর নিক্ষেপ করার পর প্রত্যেক পাথরের সাথে তাকবীর বলে পাথর নিক্ষেপ করার পর জামরাতুল সুগরা থেকে একটু এগিয়ে সামনের দিকে গেলেন। তারপরে তিনি হাত তুলে দোয়া করতে শুরু করলেন। এটি হলো পঞ্চম জায়গা যেইখানে হজের মধ্যে হাত তুলে দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সাব্যস্ত হয়েছে। তারপরে তিনি পাথর নিক্ষেপ করার পর আবার জামরায়ে উস্তার কাছে গেলেন। জামরায়ে উস্তাকে, মাঝের যে জামরাটি যেখানে পাথর নিক্ষেপ করতে হয়, সেটিকে পাথর নিক্ষেপ করলেন। তারপরে তিনি একটু বাম দিকে নেমে আসলেন এবং আবার হাত তুলে দোয়া করলেন। এটি হলো শেষ জায়গা, ষষ্ঠ স্থান যেখানে হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। কিন্তু সেই দিনও অর্থাৎ 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরাতুল আকাবাকে পাথর নিক্ষেপ করার পর হাত তুলে দোয়া করেননি। তাই সেখানে হাত তুলে দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এর অনুসরণ করা হবে না। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাজ করার পর এবং কেউ যদি চায় যে আমি 12 তারিখেই ফিরে আসব হজের কাজ শেষ করে, তাহলে সে জাওয়ালের পর, সূর্য ঢলে যাওয়ার পর, পাথর নিক্ষেপ করার কাজ শেষ করার পরে সে যেতে পারবে, ফিরে যেতে পারবে, কিন্তু উত্তম হলো শেষ দিন পর্যন্ত। কিন্তু কেউ যদি দেরি করে এবং ফিরে যেতে চায় 12 তারিখ আর সূর্যাস্ত হয়ে যায়, তাহলে তার জন্য আবশ্যক যে তার পরের রাত থাকবে। এই বিষয়ে সাহাবায়ে কেরামের কথা প্রমাণিত হয়েছে। নিজের আমল শেষ করার পর 3টি জামরাকে পাথর নিক্ষেপ করার পরেই তার হজের কাজ শেষ হবে। একটি কাজ শুধু বাকি থাকবে, সেটি হলো বিদায় তাওয়াফ, তাওয়াফুল ওয়াদা। তাওয়াফুল ওয়াদা, বিদায় তাওয়াফ হজের আবশ্যক কাজগুলোর মধ্যে একটি, ওয়াজিব কাজগুলোর মধ্যে একটি। এবং তাওয়াফুল ওয়াদা করার পরে সবাই মক্কা ত্যাগ করবে, মক্কা থেকে বেরিয়ে যাবে। কিন্তু যদি কেউ ঋতুবর্তী নারী হয় কিংবা প্রসূতি নারী হয়, নুফাসা কিংবা হায়েদ, তাহলে তারা তাওয়াফে ওয়াদা করবে না। এসব কাজ শেষ করার পর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষকে শুকর আদায় করা উচিত এবং নিজের এই আমলকে স্মরণ করা উচিত এবং এ কথা মনে রাখা উচিত যে আমি যে ইবাদত করলাম সেই ইবাদতের পর আমাকে বিশাল বড় এক ফজিলত শোনানো হয়েছে যে আমি নিষ্পাপ হয়ে যাব যদি আমার হজ কবুল হয়ে থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি হজ কবুল হয় তাহলে তার বিনিময় হলো জান্নাহ। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তাহলে এটি বড় একটি ইবাদত যা আমি করলাম, এই ইবাদতের পর মানুষকে নিজের অবস্থা পরিবর্তন করা উচিত। এই হজের আমল শেষ করার পর ফিরে আসার পর তার অবস্থা, তার কথাবার্তা, তার আচরণ, তার আমল সব কিছুই পরিবর্তিত হতে হবে। তাহলেই সে আশা করতে পারবে যে হয়তো তার হজটি কবুল হয়েছে। আমরা সংক্ষেপে শেষের দিকে একটু অবগতির জন্য যদি বলি যে আমরা মাঝে মাঝে হয়তো বিক্ষিপ্তভাবে শুনলাম যে কিছু কিছু কাজ আবশ্যক, কিছু কিছু রোকন। যদি সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য শুনতে চাই যে হজের রুকন কটি, তাহলে হজের রুকন হলো 4টি। হজের প্রথম রুকন হলো ইহরাম করা, অর্থাৎ হজের নিয়ত করা। দ্বিতীয় রুকন হলো হজের তাওয়াফ করা, অর্থাৎ তাওয়াফে ইফাদা। তৃতীয় রুকন হলো হজের জন্য সাই করা। যদি মুতামাত্তি হয় তাহলে তার জন্য 2টি সাই আবশ্যক, বাকিদের জন্য 1টি সাই আবশ্যক। এবং চতুর্থ হাজিদের জন্য চতুর্থ রুকন হলো ওকুফে আরাফা, আরাফায় ওকুফ করা। যদি আমরা ওয়াজিব আমলগুলো জানতে চাই, আবশ্যক আমলগুলো, তাহলে সেটা শুরু হবে মিকাত থেকে ইহরাম করা থেকে, অর্থাৎ মিকাত থেকে তাকে ইহরাম করতে হবে, এটা তার জন্য আবশ্যক। তারপরে সে যখন পৌঁছাবে আরাফায়, তখন আরাফায় তাকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত থাকতে হবে যদি দিনের বেলা ওকুফ করে, এটি দ্বিতীয় আবশ্যক কাজ। মুজদালিফায় রাত্রি অতিবাহিত করতে হবে, এটি তৃতীয় আবশ্যক কাজ। বাকি 3টি আবশ্যক কাজ মেনায় আছে। প্রথম হলো জামরাতুল আকাবাকে পাথর নিক্ষেপ করা এবং তার সাথে বাকি 3 দিন
যেসব পাথর নিক্ষেপ করতে হয় সেই পাথর নিক্ষেপ করা, তারপরে সেই দিনে মেনায় অবস্থান করা, মেনায় বাকি দিনগুলোতে মেনায় রাত্রি উদযাপন করা, এবং যাদের ওপরে কোরবানি আবশ্যক হয়েছে তাদের কোরবানি করা। এসব কাজ শেষ করার পরে 7 নম্বরে আবশ্যক কাজ হবে যে সে তাওয়াফে ওয়াদা করবে, বিদায় তাওয়াফ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য তৌফিক দান করবেন, আমাদের সকলকে ঠিকভাবে হজের আমলগুলো আদায় করার তৌফিক দান করেন এবং বাকিদের জন্য হজ করার সুযোগ করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ থেকে শিক্ষা গ্রহণ করার এবং মুসলিম হয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে ভাই হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বসা এবং এই খুতবা শ্রবণ করা কবুল করেন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।